বাসায় আমি কি করব বলেন? আমি তো খুব অসহায়। তুই আমার অসহায় এই কথা যদি অবু কাছে আবার বলছিস যে আমি তোর থ্রেট দিছি, তাহলে জেলখানায় তো ঘুমাইতে পারবি না, এনেও ঘুমাইতে পারবি না। রাইতে ঘুমাবি, সকালে উঠে দেখি ব্যথা। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং। মানুষ হয়ে গেছে, একটা অমানুষ। এর জন্য তার সাথে এরকম ব্যবহার করতে আছি। সে যদি মানুষ হতো তাহলে মানুষের মতো ব্যবহার করতো। এই বুঝলাম সে বেটা একটা অমানুষ, বুঝলাম, কিন্তু তোরা তো মানুষের মতো ব্যবহার করতে পারো না? তোরাও তোর সাথে অমানুষের মতো ব্যবহার করতে আছো। তোরা আর ওর মধ্যে কি তাহলে পার্থক্য রইলো অমানুষের মতো ব্যবহার করলে? বোরান ভাই চলেন। এই তুমি এত কথা বলতে আছো কেন? মুই এটাই বুঝতে আছি না। তুমি চুপ করে বসে থাকতে পারো না? এবার আমি দেখতে আছি বোরান ভাইয়ের ব্যবস্থা চাও আমি করবো। মানে হ্যাঁ, তোমারই করতে হইব। এতটা তোমার লোকে হতে হইবে, এত থাকা খাওয়ার যা কিছু খরচ সবকিছু তোমার বহন করতে হবে বলে দিলাম। ঠিক আছে, মুই বহন করবো। মানে মুই টাকা দেবো, মানে মোর টাকা কম হইতে পারে, কিন্তু মোর কলজাটা একটা বড় আছে। এটা তো আজকে বড় হয়ে গেল দেখলাম। এতদিন কোনে ছিল তোমার কলজা? আর ইগাজি ইন্টারভিউ আছে, তুমি আগে ধরে জানতা? এখানে আসে না হালোর তালে পদে করছে। আরে বাটা তো ইন্টারভিউ দিতে আইছে, এই কারণে তো মোদের কাছে থাকতে চাইতে আছে। বাটা ইন্টারভিউ দিতে আইছে, বাটা আমরা সাহায্য করবো না? তুই কি আর বোনকে বিয়ে করবি? দাদু আপনি উল্টো পাল্টা কথা বললেন না তো, আমি তার বোনকে বিয়ে করতে যাবো না। কেমনে খাতির করতেছ, দেখা মনে হইতেছ তোর বোনকে বিয়ে করবি তুই। দাদু দেখেন, যা করার আমি করবো, মানে আমি সব ব্যবস্থা করতে আছি। ঠিক আছে, বোরান ভাই ওঠেন, চলেন। জি, আপনারই সব ব্যবস্থা করতে হবে। আপনার হরু বাড়ির লোকজন আসছে না, আপ্যায়ন করেন এখন। আবু ভাই গিয়ে কিন্তু আলো ঘুমাইতে হতো না, বুঝলাম। বেটা কি করুন না করুন সেটা আমি বলবো, মানে তোর এত চিন্তা করতে হইবে না। বোরান ভাই আছেন, আপনি ব্যাগ লই আছেন। মুন্ডায় চাইতেছে তোরে ধইরা করে দিবি। ভাই আপনি যেভাবে তাকায় আছেন মনে হচ্ছে আপনি সত্যি সত্যি আমার একটা কিছু করে ফেলবেন। সত্যি সত্যি করে দিতে ইচ্ছা করতেছে। কি ভাই? তোরে না কইছিলাম টাকাগুলো আমার কাছে দিতে, আমারে জানাই আইতে, তুই পাতলাগনি কইরা অবু কাছে টাকাগুলো দিছিস কেন? বাসায় আমি কি করব বলেন? আমি তো খুব অসহায়। তুই আমার অসহায় এই কথা যদি অবু কাছে আবার বলছিস যে আমি তোর থ্রেট দিছি, তাহলে জেলখানায় তো ঘুমাইতে পারবি না, এনেও ঘুমাইতে পারবি না। রাইতে ঘুমাবি, সকালে উঠে দেখি ব্যথা, বইতে পারবি না। আমার লাগে একটু গরম পানি করতে দে। রান্না বান্না করবো ভাই, পরে সাহায্য দিত না, আপনারা বেগুনি মিলে আর মারবেন কেন? ঠিকই আছে, ওরা তো ঠিকই বলছে। তুই কিলে রান্না বান্না করবি, এটা করার লাইনে তোরে এনে আনছি। তুই জুত করি বই থাক। আমরা যে কয়জন মিলিয়ে আছি, এই কয়জন একজন আরেকজনের সাপোর্ট করলে কিন্তু রান্না বান্না হয়ে যেত। আমি কেমনে করুন? আইয়ার শুভ তো হারাদিন ইউনিভার্সিটির মধ্যে অর্ডার লেলে ব্যস্ত থাই। আর যে দুজন বেকার মানুষ আছে, ও গাড়িগুলো হাত লাগালেই তো প্রবলেমটা সলভ হয়ে যেত। আমি রামতে যাবো কেন? ওই আবু, তোর কি হয়েছে? তুই তো ভালো রামতি, এমন কি হয়েছে? দাদা আমি তো সবসময় রান্না করি, মাঝে মাঝে দুই একদিন একটু খারাপ হলে আপনারা সবাই মিললে আমরা বকে। মোর জানে মনে হয় মোর একটা কামের বুয়া রাখিনি। এইভাবে চলতে থাকলে ঝামেলা হয়ে যাবে। সামনে একটা মোর সেমিস্টার ফাইনাল, মনে থাকবে ইউনিভার্সিটিতে খাওয়া দাওয়া ঠিক মতো হইবে না, মেজাজ মজা যাবে গরম হয়ে। ঘরের মধ্যে খাওয়া দাওয়া রান্না করার জন্য একটা বুয়া রেখে দিই, শেষ। তারপর টুকটাক যেসব কাম আছে এগুলো আমরা সবাই মিলে করে নেবো, শেষ। ঠিক করেছেন ভাইয়া। ও সারাদিন রান্না বান্না করবো, কাপড় চোপড় দিব, আর সারাদিন এই চা বানাবো। ঢাকা শহরে বুয়ার এক কামাইলে কত নয়, তোর কোনো ধারণা আসেনি? বুয়া খালি রান্না বান্না করবো, আর কোনো কাম হইতে করতো না। বাদ বাকি যেগুলো আছে সব তুই করবি। সারাদিন এই চাই বানাইলাম, তাইলে এটাই তোর কাজ, এছাড়া তোর আর কোনো কাজ নেই। ঠিক আছে, ভালো দেখে একটা বুয়া রেখে দে। দাদা বুয়ার দায়িত্বটা আমি নিতে আছি। বুয়ার দায়িত্বটা সে নেবে, চুপ করে বইয়ে দাও। এ পাশা ভাই, বুয়ার দায়িত্ব আপনি নেন। বাবালা শিয়ালের কাছে মুরগি বর্গা দিতেছিস কেন? এখন দুনো করে তুই সিনস কি পরিমাণ ডেঞ্জারাস। দুয়োকে দায়িত্ব দিবি, কোন ঘটনা ঘটালে তুই কইতে পারবি? এই বেটা,
বাসা যার তার সাথে করে না, বাসার একটা ক্লাস আছে। জানি তো, ডি ক্লাস আপনার। শুভ, আমি তোর একটা সলিউশন দিই। আমি কাকে এরকম বুয়াটা ম্যানেজ করে দিত, কাকে একটা বুয়া দিয়ে দিব, শেষ। আর শিমুল, তোর কাজ হচ্ছে বুয়াইকা যতক্ষণ রান্না করবো তুই বুয়াইকারে হেল্প করবি, আর যতক্ষণ বুয়াইকা থাকবো এই দুনুগারের রুমের মধ্যে রাখি, বাইরে দিয়ে তালা চাবি লাগাই দিবে, কই দিলাম। আর প্রয়োজন চলে যাবে তখন তালা চাবি খুলে দিস। আমারে তালা মাইরে রাখবো মানে? ওই কি কয়ে গেলি তোরা এটা? দাদু ওরা কি বললা গেল? আমনে আর আমারে তালা মাইরে রাখবে? দাদু শুভ আর কাবিলা কিন্তু আমাদের এক সাইড অপমান করলে আপনি কিছু বললেন না। কি বলবে বাটা? তোর তো তালা মাইরেই রাখা উচিত। তোরে কইছে, আমারে কয় নাই। ওই কি আপনি তো হিস্ট্রি খারাপ। আচ্ছা, ওই তো তোমাগুলোকে বাটপারি করছিল। কি ঘটনা ঘটাইছিল? ওই পাপের শাস্তি বি পাইছে, অহন্তরি পাইতেই আছে। এখন সে যদি ভালো মানুষ হইবার চায়, এখন আমরা কি একটা সুযোগ দিবার পারি নাকি? যে কাকি সে যেহেতু নিজ থেকে ভালো ইয়ে যাইতে চাইতে আছে, তাহলে তাকে ভালো হওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, সে যেহেতু মগর হাবুবের আত্মীয়, তারা এইবারের মতো মাফ করে দেওয়া উচিত। বেটা, বাকি টাকাটি কবে দিবি? পাশা ভাই, আমি তো আপনাদেরকে বলছি আমার যে বাকি জমিটুকু ছিল ওগুলো আমি বিক্রি করে দিছি। মাস তিনেকের মধ্যে আমি টাকাটা পেয়ে যাবো। টাকাটা পাইলে আপনাদের সব টাকা আমি শোধ করে দেবো। আগে তো 3 লাখ টাকা দিছি কাকা, আগে কিন্তু 3 লাখ টাকা দিছি, বিশ্বাস নইলে জিজ্ঞেস করে দেখেন। আর আমি জানি তো, এর লেগে তো তোমার একটা সুযোগ দেওয়া যায় কিনা এটা লয়ে বইছি। তো কাবিলা তুমি কিছু কোন কে? আমি আর কি কইতাম কাকা, আপনারা তো যা ডিসিশন লওয়ার আগে থেকে লই লিছে। আর খালি টেনশন একটা, ইগার দ্বারা যাতে আমনগর যাতে কখনো কোনো ক্ষতি না হয়। আমগুর উপর দিয়ে ক্ষতি হোক, বিপদ আপদ যেটাই আসুক আসুক, কোনো সমস্যা নেই। ইগা যেদিন ধরে আমনগর বিল্ডিং এর কেয়ারটেকার হইব, ইগা যাতে কোনো ধরনের অঘটন যাতে না ঘটাতে পারে আমনগর উপর। আমরা জানি কাবিলা যে আমগুলো তুমগো অনেক টেনশন, বিশেষ করে তোমার টেনশন সবচেয়ে বেশি, ওটা আমি জানি। আরে চিন্তার কি আছে? হ্যাঁ, তোমরা আছো, আমরা আছি, ও টাউটারি করবো। আরে দইরা ছেইচা ভালো না সবতে মিললা। হ্যাঁ, সাহস কত বড়! ওরে একটা সুযোগ দিতাছি, কারণ তুমি করে 3 লাখ টাকা দিচ্ছে, এর লিগা ওর উপরে একটা বিশ্বাস আছে, বুঝছো? কাকি 3 লাখ টাকা তো আমার টাকা দিচ্ছে, এরকম তো না দেখি আমগুলো এমনি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, বাকিটিও দিব নে। ঠিক আছে, এরপর যদি নেক্সট টাইম আমি এরকম কোনো ভুল করি, আপনারা সবাই মিলে আমার মুরুব্বুকে সামনে কেমনে কথা কইতে এনেছি কোনে? ওই চড়ায়া দাঁতটি হালাই দেবো একদম। কাকি ইগা জিন্দিগিতেও ভালো তো না। ইগা যদি কোনো সুদূর বুদুর করে, আরে কইবেন ইগার পিছন দিয়ে এমন পোস্ট দিমু সব দিবে যাব। এই তুই কি পোস্ট মাস্টার হইছস কেন? ইয়ানে কিলে বলিস মুরব্বিকে মাঝখানে? যা সাবান লইয়া যা। এত ভালো কথা কইলাম ভাইয়া। আবার কথা বলছ তুই? সাবধান করে দিলাম, কথাবার্তা একদম সাবধান। ইগারে সাবধান করে কোনো লাভ হইতো না। এমন করে যা বলো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।